ਤੂੰ ਰੱਖਦਾ ਨੀ ਸਾਨੂੰ ਨਜ਼ਰਾਂ ਦੇ ਵਿੱਚ ਵੀ ਉਹ ਰੱਖਦਾ ਨੀ ਸਾਨੂੰ ਇਸ਼ਕਾਂ ਵਿੱਚ ਛੱਡਿਆ ਤੂੰ ਰੱਖਦਾ ਨੀ ਸਾਨੂੰ ਇਸ਼ਕਾਂ ਵਿੱਚ। নিশ্চয়ই শুনেছ ডোনাল্ড ট্রাম্পকে আমাদের জাতীয় মিরপুর চিড়িয়াখানায় রাখা হয়েছে, তাও গাধার পাশে। আরে সব ইনফরমেশন কি এখনই দিয়ে দেবো? সো যারা এখনও মিরপুর চিড়িয়াখানা যাওনি তারা আমার ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো। চিড়িয়াখানা যাওয়ার আগে যে হ্যাসেলগুলো হয় সেটা আর হবে না। আমি তো এবার থেকে 2বার চিড়িয়াখানা যাচ্ছি। কে কতবার মিরপুর চিড়িয়াখানায় কয়বার গেছো অন্তত কমেন্ট করে জানাবা। আমি জানি অনেকে অনেকবার করে চিড়িয়াখানা যায়, কারণ চিড়িয়াখানা যাওয়ার মতোই একটা জায়গা। বাচ্চা থেকে অনেক শিক্ষণীয়, নিজের চোখে দেখানোর প্লেস অনেক, সব কিছুই বন্ধুবান্ধব নিয়ে যাওয়ার মতো একটা জায়গা। সো আমার কাছে মনে হয়েছে কিছু কিছু জিনিস ক্যারি করলে ভোগান্তিটা আর কষ্টটা খুব কমে যায়। যেমন অতিরিক্ত গরম থাকলে ছাতা, তারপর ফ্যান, আর বিশেষ করে পানি, ড্রিঙ্কস আর খাবার দাবার, শুকনা জাতীয় খাবার, বা তুমি বিরিয়ানি কাচ্চি রান্না করে বন্ধুবান্ধব মিলে নিয়ে যেতে পারো। আর তার মধ্যে উবার বুকিং করলে তো আর প্যারাও নেই যাওয়া আসার, একেবারে এখন অ্যাপ দিয়ে বুক করলেই হয়ে যায়। সো আমিও সেটাই খুঁজছি। আর আমি মেকআপ করি নাই, সব কিছু অ্যাকচুয়ালি ব্যাগে ঢুকে নিয়ে এনেছি। অনেক বড় ব্যাগ ক্যারি করতেছি। মিরপুর চিড়িয়াখানায় যাব, ব্যাগ তো ক্যারি করতেই হবে, খাবার দাবার, পানি, এভরিথিং আমি আসলে অনেক সুন্দর করে ক্যারি করছি। সো এই জন্য আমার কাছে বড় ব্যাগে যথেষ্ট। আর আমি এত সময় পাইনি, সবাই খুব তাড়া দিতেছিল, তাই সব কিছু মেকআপ আমি ব্যাগে নিয়ে নিয়েছিলাম। আর গাড়িতে সুন্দর করে যাওয়ার পথেই আমি সারা পথেই ফাইনাল লুক দেখো, আমার মেকআপ শেষ। আমি টুকটাক হালকা করে মেকআপ করে নিছি। আর বাইরে অনেক গরম ছিল, এত হেভি মেকআপ আসলে টিকবে না। সো আমার কাছে এত হেভি মেকআপ ভালো লাগে না। তারপর আমি অনেক হতাশ, কারণ এত মানুষ দেখে আমি অনেক ডিপ্রেসড হয়ে যাওয়ার মতো হয়ে যাচ্ছিলাম, যে লিটারালি আমার কান্না পাচ্ছিল। এত মানুষকে আমি এত মানুষ আশা করি নাই। আমি তো ফ্রাইডে আসি নাই ভাই, আমি ডোনাল্ড ট্রাম্পকে দেখতে আসছি। সো আমি কতটা এনজয় করব এটাই আরও ডিটেলসে জানাচ্ছি। তবে খুবই ভালো লেগেছে। আর যদি অ্যাকচুয়ালি খাবারটা তুমি ভালো করে ক্যারি করতে পারো, পানি আর একটু করে রিফ্রেশ হওয়ার জন্য বসে খাবার খেতে পারো, এনজয় নিতে পারো, মানে এনার্জেটিক যতটা থাকবা তত তোমার জন্য মিরপুর চিড়িয়াখানা যাওয়া, হাঁটা, এনজয় করা খুবই সহজ। আমার কাছে সহজই মনে হয়েছে, কারণ আমি সব কিছু ক্যারি করছি। আমার খুবই ভালো লাগছিল। একটু গরম রোদ থাকার কারণে তো ভোগান্তি হচ্ছিলো, আর আমি তো খাবার নিয়েই গেছি, এনার্জি একটু একটু পরেই নিচ্ছিলাম আর একটু করে ভিডিও করতেছিলাম। দেখো কত সুন্দর। আমি আসলে ভিডিও ততটা ওভাবে দেখাইনি। বাঘ আরও বানর এগুলো ঘুমাচ্ছিল, তো এগুলো আসলে আমি অ্যাড করি নাই। আর শেষে ফাইনালি আমি বের হয়ে গেছি। দেখো কত মানুষের মধ্যে আমি হতভাগা একজন, মানে এত মানুষ, লিটারালি দেখছো কতগুলো মানুষ, মানে অকারণ মানুষ, এত ভিড় ছিল। ঈদের ছুটি বলে কথা, সবাই ঘুরতে পছন্দ করি এখন। অনেক ঘুরতে মানুষ, ঘোরা প্রেমী হয়ে গেছে সবাই। আমিও ব্যতিক্রমী কিছু নাই, তো আমিও মিরপুর চিড়িয়াখানা অনেকবার হইলো। আর আমি উভে বুক করেই ঘুমিয়ে গেছিলাম। ফার্স্ট টাইমে যতগুলো ভিডিও আমি আসলে ক্লিপ নিয়েছি অতটুকুই ছিল। তারপর আমি ঘুমিয়ে গেছি। বাসে নামার আগে টুক করে নেমে এসে বাস আমার মানে টায়ার্ড ফিল হচ্ছিলো। গাড়িতে ওঠার পর টায়ার্ডটা চলে গেছে। তারপর ফাইনালি বাসায় এসে মেকআপ যখন উঠাবো তখন ভাবলাম একটু টুকটাক রিল করে নেই। আর বলো মিরপুর চিড়িয়াখানা কেমন লাগলো, কবে যাচ্ছ বেড়াতে তুমি? আর বাকি রইলো ডোনাল্ড ট্রাম্পের কথা। আসলে এতটা একটা মহিষ সাধারণত শুধু গায়ে চামড়া, চুল, ওই ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে, আর কিছুই না।